একে একে পরিবারের সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। খবর শুনে দেখতেছি আত্মীয় স্বজনের মধ্যেও অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছে। আর এই জ্বরটা নাকি খুবই খারাপ, 7 দিনের নিচে জ্বরটা ছাড়েই না। তো সেই রকমই আমার পরিবারেও হয়েছে। 2 মেয়ের প্রথমে জ্বর হয়েছিল, তারপর মেয়ের বাবার হয়েছে, তারপর আমারও মনে হয় হবে হবে ভাব। এইরকম জ্বর হওয়ার আগেই যেন কেমন লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভালো আছি। এই গরম, এই বৃষ্টি, আসলে কোনোটাই ভালো লাগে না, একঘেয়েমি লাগে। তো হঠাৎ করেই সবার কিন্তু জ্বর আসতেছে, সবাই সাবধানে থাকবেন। আর আমার পরিবারে 2 মেয়ের জ্বর শেষ হয়ে গেছে, তারপরে ওর আব্বুর জ্বর হয়েছে। আর এখন মনে হচ্ছে আমি জ্বরে আক্রান্ত হব, এরকম একটা ভাব। আগে থেকেই মোটামুটি প্রস্তুতি নিয়ে বসে আছি। আর এদিকে জ্বর আসার আগেই মুখে কোনো রুচি নাই, কি খাবো কিছুই ভেবে পাচ্ছি না। মনে হচ্ছে কি যেন খেলে মুখে হয়তো ভালো লাগবে। আসলে একা একা নিজের হাতে রান্না করি সব সময়, সেই জন্য হয়তো নিজের হাতের রান্নাটা আর ভালোই লাগছে না। মনে হচ্ছে কেউ যদি রান্না করে দিত, তখন খুবই মনে হয় আম্মুর কথা, যে আম্মু থাকলে হয়তো আমার জন্য সে রান্না করে দিত, আমি কোনটা পছন্দ করব, কোনটা ভালো মতো খাবো। আসলে মারাই কিন্তু সন্তানের সব ব্যথা বেদনা কষ্টগুলো বোঝে। সন্তান সেটা ছেলে হোক আর মেয়ে হোক, আর মা তো মাই হয়। সব সন্তানের জন্যই কিন্তু মাদের সমান আদর। কারোটা মুখে বলতে পারে, কারোর আদর ভালোবাসাটা মুখের থেকে বলতে পারে না, সেটা মনের ভিতরেই থেকে যায়। 2 দিন আগে অটোতে আসার সময় এমন একটা ঝাঁকে খেয়েছিলাম, মনে হলো মেরুদণ্ড আমার ভেঙেই গেল। তার জন্য কোমরে কয়েকদিন ব্যথা, মানে 2 দিন আমার ব্যথাই ছিল। আর ব্যথা যতটুকু ছিল তার চেয়ে ভয় ছিল আমার খুবই বেশি। তো যাই হোক, একদিন একটু ফুল রেস্টে ছিলাম। তারপর এই তো সংসারে কাজকর্ম আর কতক্ষণ না করে থাকবো, চুপচাপ শুয়েই থাকবো বা কতক্ষণ। রান্না তো করতেই হবে, আর একবেলা না খেলে তো হয় না। 2 বেলা এসে কিন্তু পেটে খিদা লেগেই যায়। তখন হাজার খারাপ লাগলেও নিজের সংসারের দেখভাল, নিজের সংসারের কাজকর্ম, সন্তান আছে স্বামী আছে, তাদের জন্য হলেও রান্না করতেই হয়। মনে হলো লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে বেশ ভালোই লাগবে, আবার মনে হচ্ছে লতি দিয়ে শুটকি মাছ রান্না করলে অনেক ভালো লাগবে। তো যাই করলাম আর কি, লতিটাকে 2 ভাগ করে, অর্ধেকটা হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর একটা হচ্ছে শুটকি মাছ দিয়ে অর্ধেকটা রান্না করব। যেটা মুখে ভালো লাগবে সেটা দিয়েই খাবো। আর অনেক দিন পরে হচ্ছে চাল ভুনা করেছিলাম। ভিডিওটি শুরু থেকে যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন, ওটা কিন্তু খিচুড়ি না, ওটা হচ্ছে চাল ভুনা। ডিম ভাজি সচরাচর আমি খাই না, তো আজকে হচ্ছে ডিম ভাজিও করেছিলাম। ডিম ভাজি দিয়ে আবার ওই চাল ভুনাটা খেতে অনেক মজা লাগে। তো এই রকম অসুস্থতার মধ্যে পাশে কেউই নাই, যার যার মতো ব্যস্ত। কেউই আসলে পাশে এসে থাকার মতো, হেল্প করার মতো কেউ নাই। নিজের সংসার, নিজের কাজ নিজেকেই করতে হবে। সেই জন্য সবাই চেষ্টা করবেন সবসময় সুস্থ থাকার জন্য। কোন খাবারগুলো খেলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে, আসলে সেই ধরনের খাবার খাওয়াই উচিত। তারপর একটু নিজেদেরকে সতর্কভাবে চলাচল করতে হবে, খুবই সাবধানে। এদিকে আমি শুটকি মাছ রান্না করব লতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, কচুরমুখী দিয়ে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন পাতার মতো কি যেন, আমি হচ্ছে রাঁধুনি পাতা ডিপ ফ্রিজে রেখে দিই, ধনিয়া পাতাও রেখে দিয়েছি। তো শুটকি মাছ যখন রান্না করি তখন হচ্ছে সেই পাতাগুলো দিয়ে মাখিয়ে রান্না করি। এটা হচ্ছে চিংড়ি মাছ, আর আরেকটা কড়াইয়ে হচ্ছে শুটকি মাছ রান্না করছি। তো যাই হোক, আজকে একই লতা দিয়ে 2 রকমের তরকারি রান্না করলাম। কার কার কাছে কেমন লাগলো জানি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমাদের পরিবারের জন্য, আমার পরিবারের জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন, যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি। তো আর ভিডিওটি বড় করতে চাই না, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আল্লাহ হাফেজ।